বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে অনেক দিন পর আমি ইউনাইটেড ইন্স্যুরেন্সের একটা রিভিউ অ্যানালিসিস দিব, যেটা মূলত এই ইন্স্যুরেন্সটির টার্গেটগুলো কনফার্ম করার চেষ্টা করব, বা টার্গেট কত হতে পারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। অনেক দিন আগে দিয়েছিলাম মনে হয় এটার একটা অ্যানালিসিস, এরপরে আর দেওয়া হয়নি। আসেন এখন আমরা ইউনাইটেড ইন্স্যুরেন্সে চলে যাই। যারা এই শেয়ারটি হোল্ড করছেন এবং যারা এই শেয়ারটি নিতে চাইতেছেন তাদের জন্য আমার এই অ্যানালিসিস, আশা করি আপনাদের কাজে লাগবে। সাথে থাকুন। দেখেন, ইউনাইটেড ইন্স্যুরেন্স বুলিশ হয়ে গেছে। বাই সিগন্যাল, ফিউচার ক্লাউডও গ্রিন, আপিস, এমএসিডি বাই সিগন্যাল, এই ক্রস ওভার, পজিটিভ কনভার্জেন্স এবং হিস্টোগ্রাম গ্রিন। এখন আমরা একটু দেখি উইকলিতে কী, ইয়েতে কী অবস্থা, অরুণ কী অবস্থা কেমন বলে। অরুণ বলতেছে স্ট্রং আপ ট্রেন্ড ইউনাইটেড ইন্স্যুরেন্সে, তার মানে এটা একটা বাই সিগন্যাল বলতে পারি আমরা। এরপরে আমি যে অসাম দেখি, অসামে পজিটিভ মোমেন্টাম, বুলিশ সিগন্যাল, সব কিছু ওকে আছে আশা করি। একটু উইকলিটা দেখব তারপরে। উইকলিতে সে বুলিশ অবস্থায় আছে, ফিউচার ক্লাউড গ্রিন আছে, বাই সিগন্যাল আছে, এমএসিডিতে ক্রস ওভার আছে, হিস্টোগ্রাম গ্রিন আছে, সব কিছু ওকে আছে, বা ওকে 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 আরও ওকে হতে যাচ্ছে আশা করি। আসেন এখন ইউনাইটেড ইন্স্যুরেন্সের একটা শর্ট টার্ম, একটা মিড টার্ম অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করি। ডে চার্ট থেকে প্রথমে দিব, ডে চার্ট থেকে, তারপরে দিব হচ্ছে উইকলি চার্ট থেকে। ডে চার্ট থেকে একটা শর্ট টার্ম টার্গেট এরকম হতে পারে ইউনাইটেড ইন্স্যুরেন্সের। টাকা। এটিকে যদি আমরা দিয়ে দেখাই, এবিসি প্যাটার্ন দিয়ে দেখাই, তাহলে কি হয়? এই 52 টাকা ইউনাইটেড ইন্স্যুরেন্সের শর্ট টার্ম টার্গেট বা শর্ট টার্ম রেজিস্ট্যান্স লেভেল। আশা করি বুঝতে পারছেন, 52 বা 53 টাকা, এই আর কি। এটা এখন এই ইউনাইটেড ইন্স্যুরেন্স কিন্তু এই 52 টাকা, তো এখন 45, তো এটার আরও টার্গেট আছে, আরও রেজিস্ট্যান্স আছে, সেগুলো দেখানোর জন্য আমি আপনাদেরকে এখন উইকলি চার্টে নিয়ে যাব। উইকলি চার্ট থেকে দেওয়ার চেষ্টা করব। এটা মোটামুটি লং টার্ম অ্যানালিসিসের মতো হবে। ইউনাইটেড ইন্স্যুরেন্সের লং টার্ম অ্যানালিসিস বলতে পারেন এটাকে, এখন যেটা দিচ্ছি। সামনে আস্তে আস্তে লং টার্মে যেতে হবে, আপনারা মনে রাখবেন। শর্ট টার্ম পার হয়ে গেলে লং টার্ম বা মিড টার্মে যেতে হবে, এবং এটা গ্র্যাজুয়ালি মুভমেন্টের সাথে সাথে অ্যানালিসিসগুলো দিতে হবে। এইটা ইউনাইটেড ইন্স্যুরেন্সের একটা টার্গেট, যেটা হলো কত, 92 টাকা লেভেল। এটা একটা মেজারমেন্ট বেস টার্গেট, এটা একটা ভ্যালিড টার্গেট, এটা একটা জরুরি টার্গেট। আমরা ইউনাইটেড ইন্স্যুরেন্সকে এই টার্গেট দেওয়ার পরে আমরা একটা জিনিস দিব আবার, সেটা হচ্ছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের একটা রেজিস্ট্যান্স দেখাবো।
রেজিস্ট্যান্সটা হলো এইটা, এখন যেটা দিছি এইটা, এই রেজিস্ট্যান্সটা ইউনাইটেড ইন্স্যুরেন্সকে পার হতে হবে। তো এই রেজিস্ট্যান্সটা কত? ওই যে 52 টাকা বলছি, 52 টাকা বা 54 টাকা, এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স আছে। মানে এই ক্রস ক্রস ডায়াগোনাল রেজিস্ট্যান্স, এটা 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 52 হতে পারে, আবার এখানে 56 হতে পারে। এটা পার হলে পরে ইউনাইটেড বা 54 হতে পারে, 55 হতে পারে, 55, 56, 54, এই লেভেলটা ইউনাইটেড ইন্স্যুরেন্সের একটা রেজিস্ট্যান্স আছে ধরে নেবেন, যেটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স। উঠতে হলে ইউনাইটেড ইন্স্যুরেন্সকে এই রেজিস্ট্যান্সটাও পার করতে হবে। এটা একটা অদৃশ্য রেজিস্ট্যান্স আছে, যেটা নর্মালি ধরা পড়বে না, বাট এটাকে ডায়াগোনাল রেজিস্ট্যান্স হিসেবে আমরা দেখাইতে পারি। এটা মূলত একটা ট্রায়াঙ্গেল করছে, এই ট্রায়াঙ্গেলের মতো। এটা ক্রস করলে আসলে এন্ট্রি দেওয়ার নিয়ম, এটা ক্রস করলে এন্ট্রি দেওয়ার নিয়ম বা এন্ট্রি দিতে বলে। তা আপনি যদি আগে থেকে দেন, কেউ তো না করবে না। আপনি যদি মনে করেন যে না, এটা ক্রস করে ফেলবে, ক্রস করে ফেলার নিশ্চয়তা আছে, যেহেতু ইন্স্যুরেন্স নাম্বার 1 সেক্টর এখন বুলিশ অবস্থায় আছে, সুতরাং আপনি চাইলে আগেও এন্ট্রি দিতে পারেন, সমস্যা নাই, এই আর কি। তো এইটাও আমাদের একটা রেজিস্ট্যান্স 52 টাকা, যেটা দেখাইছি বর্তমান শর্ট টার্মের যে রেজিস্ট্যান্সটা, এটা হচ্ছে এই 52 টাকার রেজিস্ট্যান্সটা বা এই 52 টাকার টার্গেটটা। তাহলে মিলে যাচ্ছে, কত হলে মিলতে হবে। মিলবে কীভাবে? আপনার অ্যানালাইসিস ওকে হলে মিলবে, আর আপনার অ্যানালাইসিস যদি ওকে না হয় তাহলে মিলবে না। এখন দেখেন, আমি যদি একটা ফিবোনাচি দিয়ে দেখানোর চেষ্টা করি ইউনাইটেড ইন্স্যুরেন্সের, দেখেন একটা হয় ওই 80 টাকা লেভেলটা, একটা হয় এই 80 টাকা লেভেলটা। হ্যাঁ, খেয়াল করেন, এগুলো হচ্ছে মেজারমেন্ট দেওয়ার সিস্টেম। কারণ আমি যদি আরেকটা ফিবোনাচি ড্র করি এখান থেকে, এই যে দেখেন, এগুলাই হলো, এটাই হলো টেকনিক্যাল অ্যানালিসিস, এটা হলো মেজারমেন্ট, এটা হলো সিস্টেম আপনি চার্ট ড্র করার অথবা চার্ট প্রেজেন্ট করার আর কি, চার্ট ওকে করার। তাহলে দেখেন আমার এই অ্যানালিসিসটা যে 92 টাকা টার্গেট, এটাকেও কনফার্ম করছে, এবং আমার অ্যানালিসিস 79 টাকা বা 80 টাকা লেভেলের যে একটা টার্গেট, সেটাকেও কনফার্ম করছে। এই 80 টাকা লেভেলের একটা টার্গেট, এটাকে কনফার্ম করছে। তার মানে আমার অ্যানালিসিসটা প্রমাণিত হয়েছে যে মেজারমেন্ট অনুযায়ী ওকে আছে সম্পূর্ণ। এখন যাবে কি না মার্কেট জানে। আশা করি বুঝতে পেরেছেন ইউনাইটেড ইন্স্যুরেন্সের টেকনিক্যাল অ্যানালিসিস। এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স কিন্তু এখানে টার্গেট, এখানে টার্গেট, হ্যাঁ এখানে টার্গেট। তবে এটা শর্ট টার্ম না। তাহলে শর্ট টার্মে কী কী আছে? শর্ট টার্মের একটা টার্গেট আছে এই 52 টাকা, আর একটা টার্গেট আছে শর্ট টার্মে 63 টাকা। তবে আপনারা প্রথমে 52 টাকা অনুযায়ী ট্রেড করবেন, 63 টাকা হলো ওর নেক্সট টার্গেট। এই দুইটা টার্গেট বা রেজিস্ট্যান্স নিয়েই, ইউনাইটেড ইন্স্যুরেন্স, এরপরে হচ্ছে 80 টাকা, এবং তার আরেকটা টার্গেট হচ্ছে 92 টাকা। এরপরেও তার টার্গেট আছে, তার রেজিস্ট্যান্স আছে। আমি আপাতত এগুলোর মধ্যেই থাকলাম। একটা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম সব রেজিস্ট্যান্সই দেখানোর চেষ্টা করলাম। এরপর আরেকটা রেজিস্ট্যান্স আছে এখানে, এই যেটা 70 টাকা, যেটা বরাবর 70 টাকা, এইটাও একটা রেজিস্ট্যান্স। আশা করি বুঝতে পারছেন। এই দেখেন 52, তারপরে 63, তারপরে 70, তারপরে 80, তারপরে 92। এটা একটা ওয়েল ডিফাইন্ড অ্যানালিসিস হয়ে গেল, আলহামদুলিল্লাহ, টেকনিক্যাল অ্যানালিসিস হয়ে গেল। যেখানে একটা রেজিস্ট্যান্স আছে আড়াআড়ি ডায়াগোনাল, যেটা 52 টাকা লেভেল, আরেকটা আছে এখানে। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এখানে শেষ করলাম ইউনাইটেড ইন্স্যুরেন্সের টেকনিক্যাল অ্যানালাইসিস ফর দ্য পিরিয়ড অফ শর্ট টার্ম। শর্ট টার্মে একটা ফিবোনাচি দিয়ে দেখাইছি 52 টাকা,
আর লং টার্মে গিয়ে হচ্ছে 63, 70, 80 এবং 92। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।